প্রচারে বেরিয়ে অসুস্থ হয়ে পড়লেন বসিরহাট কেন্দ্রের বিজেপি প্রার্থী রেখা পাত্র। আপাতত অক্সিজেন সাপোর্টে তাকে রাখা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে। বুধবার সকাল 11টা নাগাদ বসিরহাট মহকুমার হিঙ্গলগঞ্জের সাহেবখালীতে জনসংযোগের কথা ছিল রেখা পাত্রের, কিন্তু লেবুখালী পৌঁছতে অসুস্থ হয়ে পড়েন রেখা পাত্র। শ্বাসকষ্ট হলে তৎক্ষণাৎ তাকে নিয়ে যাওয়া হয় হিঙ্গলগঞ্জের গ্রামীণ হাসপাতালে। সেখানে এই মুহূর্তে চিকিৎসাধীন তিনি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী। সঞ্জিত, এই মুহূর্তে কেমন আছেন বিজেপি প্রার্থী? দেখো, তুমি বসিরহাট লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী এই নিয়ে 4 বার অসুস্থ হলো। কখনো কলকাতা হসপিটালে ভর্তি, কখনো আবার দেখা গেল আজকে যেটা যে রেখা পাত্রের যে প্রচার অভিযানের যে শিডিউল ছিল, অর্থাৎ সময় ছিল, যে হিঙ্গলগঞ্জের দুলদুলি সান্ডেলবিল একাধিক জায়গায় সেখানে কর্মসূচি ছিল সকাল 11টা থেকে। সকাল 11টার সময় যখন যায় তিনি অসুস্থ হয়ে পড়েন, এমন বিপুল পরিমাণে শ্বাসকষ্ট নিয়ে স্থানীয় হাসপাতাল অর্থাৎ সন্দেশখালীর যে স্যান্ডেলবিল 13 নম্বর হসপিটাল গ্রামীণ হাসপাতাল রয়েছে সেখানে তাকে নিয়ে যাওয়া হয়। দ্রুত সেখানে চিকিৎসা করা হয়, এমনকি অক্সিজেন সাপোর্ট দেওয়া হয়। ইতিমধ্যে তার স্বাভাবিক রয়েছে, তার শরীর অবস্থা এমনটাই বিজেপি নেতৃত্ব জানিয়েছে এবং সুস্থ হয়ে গেলে ফের আবার তিনি প্রচারে নামবেন এমনটাই জানিয়েছেন। বারবার অসুস্থতার কারণে রীতিমতো অসুস্থতে পড়েছে বিজেপি নেতৃত্ব। তুমি জানো, এর আগেও রেখা পাত্র বেশ কয়েকবার এই প্রচার করতে গিয়ে, কখনো রোড শো করতে গিয়ে, কখনো প্রচার করতে গিয়ে বিভিন্ন সময় অসুস্থ হওয়া নিয়ে অসুস্থতে বসে বঙ্গজীবী রেখা পাত্রকেই কিন্তু ইতিমধ্যে সন্দেশখালী প্রতিবাদী মুখ হিসেবে প্রার্থী করায়। যেভাবে প্রচারে আনতে চেয়েছে সেইভাবে যে রেখা পাত্র বারবার অসুস্থ হয়ে পড়ছে প্রচারের মধ্য দিয়ে, এটা বিশেষ তাৎপর্যপূর্ণ মনে করছে রাজনৈতিক মহল। পাশাপাশি রেখা পাত্র অসুস্থতা নিয়ে রীতিমতো স্থানীয় বিজেপি থেকে জেলা নেতৃত্ব এবং গঞ্জ বিজেপি রীতিমতো কিন্তু অসুস্থ রয়েছে। ইতিমধ্যে বিজেপি নেতৃত্ব দাবি করে যে খুব দ্রুত তার সুস্থ হয়ে তিনি আবার ফের প্রচারে নামবেন, তারা আশাবাদী। ধন্যবাদ। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি সঞ্জিত চক্রবর্তী।